মর্নিং ফ্যামিলি, মোটামুটি কাল তো এই কাজটা অর্ধেক করে রেখে দিয়েছিলাম। অ্যাকচুয়াল এটা শুকানোর একটু ম্যাটার ছিল আর কি। যাই হোক, শুকিয়ে আপাতত গেছে। আপাতত করব কাজ, বাট আমি ভাবছি না, যেটা বলেছিলাম আর কি, মালাটাকে ভালোভাবে ঘষে তুলতে পারিনি, কিছু পড়ার নেই, পারিনি আর কি। এর ওপরে কালার কতটা ধরবে কালার কতটা ধরবে এই নিয়েই কনফিউশন। চলো দেখা যাক, যা হবে হবে। টিফিন আজকে না এই কদিন একটা জিনিস অ্যাড হচ্ছে, যেটা হচ্ছে পাঁপড় ভাজা। সাবধানে, আবার ছুলে পড়ে যাবে। কি পরিষ্কার হচ্ছে, নতুন তো হয়ে যাবে, সাবধানে। আরে কত ধুলো বেরিয়েছে দেখ। আর আমি না বলছিলাম লাইট লাগানোর ব্যবস্থাটাও এবার করে ফেলতে, যে মাকে একবার যেতে, আমরা তো পারবো না। এবার তো আমি ভাবছি সমস্ত কিছু বার করে নেব। আর আজকে প্রোগ্রামটা আমাদের অনেক তাড়াতাড়ি, এবার বুঝতে পারছি না। আমি সকালে ফোন করেছিলাম যে কখন বেরোনো রে, ওরাও কিছু বলতে পারছে না যতক্ষণ না স্যার কিছু জানাচ্ছে। আসলে স্যার নিজেও জানেন না যে কখন যেতে হবে না যেতে হবে, মনে হয় কি জানি। এবার চিন্তা হচ্ছে, এরকম প্রোগ্রাম হলে আর কোনো খবর না পেলে চিন্তা সবারই হয়। আর দিদি এখানে নাজেহাল। একটু তোমাদের এই দিক থেকে ঘুরিয়ে আনি, আপডেট দিই। আমরা এত লঙ্কা খেয়েছি, লঙ্কা শেষ হতে চললো, এখনো আছে 2-4টে। আর উচ্ছে কি হচ্ছে না নাকি কি জানি, মা জানে। চলো ঢুকে যাই ভিতরে। সামনের দিকটা ঘুরিয়েছে দিদি, ভালো কি কিউট দেখতে। আসলে নারকেল মালাই তো, এর থেকে কিছু মানে ইউনিক করাটা সত্যি ব্যাপার। যদিও আমার কাছে নারকেল মালা আরো ভর্তি হয়েছে গেছে, হ্যাঁ আরো কনসেপ্ট আছে, বাট একটা কথাই বারবার বলবো, মালাটা না উঁচু প্রয়োজন। এটা বারবারই বলছি, টুনটুন মসি হয়েছে। ভীষণ উঁচু হলে বেশ ফ্রকটা দেখতে ভালো লাগবে, ফ্রকটা ছোট লাগবে। এই হচ্ছে আবার নারকেল মালা ক্রাফটটা, যেটা বলছিলাম আর কি, যে দিয়া তো রাত্রেই জ্বালাবো প্রদীপটা। বাট প্রবলেম একটা কি বলতো, এই মালার ভিতরে অল্প স্বল্প নারকেল থাকে বলে না, এখানে পিঁপড়েতে ভর্তি। যাই হোক, আমার মিটেছে বাবা। আমি না কাল থেকে ভাবছি যে এটা আমি শেষ করবো কবে। কিউট লাগছে না? আমি ভাবছি এখন এবার আমি ব্যাগটা গুছিয়ে নেবো। আগে থেকে সবাইকার সাথে কথা হলো, মোটামুটি আমাকে 4:30 বেরোতে হবে। মানে আমাকে 3টে থেকে 3টের পর, একটু পর থেকে রেডি হতে বসলো, কোনো অসুবিধা নেই। আজকে আমার ড্রেসটা খুবই কম আছে, মেকআপটাই জাস্ট করা, চুল বাঁধা, ব্যাস এইটুখানি কাজ। চলো কিছু বল। আমাদের না আজকে কি হয়েছে, এই সাদাটা পরে যেতে বারণ করলো, সেখানে গিয়ে পড়বি, কারণ এই তো মাঝে মধ্যে বৃষ্টি আসছে, এবার কোথায় কাদা জল জমে থাকবে। মেকআপ করে যাবি? হ্যাঁ মেকআপ করে যাব, সব করে যাব, শুধু তো চুলও তেমন কিছু থাকে না, এই পাফ করে পিছনে খোপা করা। কটার সময় যেতে বলেছে? আমাকে 4:30 বেরোতে বলেছে। টাইমলি বেরিয়ে যাবি, কারণ স্বাভাবিক সোজা অটো তো, মানে আবার অটো পাবো কিনা, বাটা ঠিক আছে, বাটা পর্যন্ত অটো তো, দেখা যাক কি হয়। শনিবারের মেনু তো তোমাদের জানাই, খালি এখানে পোস্তর তরকারি আছে, আলু ভাজার বদলে ডাল বেগুনি। এখন ঘুরতে বাজে 3:30। আজকে তো আমার প্রোগ্রাম, আমার 4টের সময় বেরোনো। সবাই ঘুমাচ্ছে আমাদের এখানে, খুব আস্তে আস্তে কথা বলতে হবে। দিদি ঘুমাচ্ছে, মা ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে। আমি খুব আস্তে আস্তে টুকটুক করে রেডি হয়ে বেরিয়ে যাব। আজকে ভেবেছিলাম গেট রেডি করব কি করবো না ভাবছি এখনো। আগে জামাটা মানে চুলটা বেঁধে নিই, তারপরে যা করার করবো। আজকে আমাকে একা করতে হবে। এই যে হাতটা দেখতে পাচ্ছ, তা দিদি ঘুমাচ্ছে।
আচ্ছা, এবার আমি মেকআপ করতে বসেছি। কি বলে ওকে, সমস্ত কিছু আমি একটু বার করে নিই ঝপ করে। আমার হাতে বেশি সময় নেই, এইটুখানি টাইমের মধ্যে সবটা ম্যানেজ করতে হবে। আর আমার এমন চুল বেঁধেছি, আমার এইখানটা তো আমার আর আমি ন্যাড়া হয়ে যাবো এইখান থেকে। এইখানটা পুরো মাংসের উপর দিয়ে ক্লিপ দিয়ে দিয়েছি, এত লাগছে কি আর বলবো, দুঃখের কথা। চলো আমি মেকআপটা ঝপাঝপ করে নিই। কি অদ্ভুত দেখাচ্ছে আমাদের। আজকে আমাদের আই মেকআপ কিন্তু চেঞ্জ হয়েছে, ব্রাউন ব্ল্যাক। আমার আই মেকআপটা এরকম হয়েছে, একটু ব্ল্যাকটা দেবো। আর 4:02 হয়ে গেছে, আমাকে বেরোতে হবে তো, আমি অনেক লেট হয়ে গেছি, অনেক লেট। আমার মেকআপটা এইরকম লাগছে, খুব কি লাইট লাগছে আমি জানি না। লিপস্টিকটা দিয়ে নিই, তারপর দেখাচ্ছি। এই হচ্ছে আমার মেকআপ আজকের। মেকআপটা কি একটু অন্যরকম কি লাগছে? আর আমার ফেসটা কি একটু লম্বা লম্বা লাগছে? আমি কি হালকা করে রোগা হয়েছি? আমার মনে অনেক কিছু কোয়েশ্চেন, আমি বলতে থাকলে আমার দেরি হয়ে যাবে, আমি যাই। এই হচ্ছে আমার মেকআপ। আমি না একটু ঘুমিয়ে পড়েছিলাম, তেমন কোনো কাজ ছিল না। মেকআপ দেখে তো আমি জাস্ট অবাক। ভাল লাগছে কি ভাল লাগছে না? হেভি লাগছে। তুই না এই লুকটা বিয়ে বাড়িতে, চোখটা এতটা নয় কিন্তু যে কোনো বিয়ে বাড়িতে এর সাথে আমার খালি মনে হচ্ছে এক পিন করে শাড়ি পরলে কি ভালো লাগবে। হ্যাঁ, ব্ল্যাকও হতে হবে এমন মানে কোনো আই মেকআপটা খুবও বেশি নয়, আমার চোখটা একটু বড় বলে এরকম না, একটু টানাটা একটু কম হবে বিয়ে বাড়ি হলে, একটু কম হবে। ভালো লাগছে কি? হ্যাঁ, কিন্তু তোর অনেকটা দেরি হয়ে গেছে আজকে। সত্যি কথা, আমি এত সেজে গুজে কি না যাবো জানি, ভগবান জানে। দাদা আমি যাবো। চল দিদি, আমি বেরিয়ে তাতে এই ফোনটা নিয়ে যাবি না? না, আচ্ছা দম আটকে আছে। মা আসছি। পার্স নিয়েছি, হ্যাঁ পার্স নিয়ে নিয়েছি, আর কিছু নেয়ার আছে সবই নিয়েছি তো। প্যান্ট ওড়না নিয়ে নিয়েছিলাম তো তখন, সব নিয়ে নিয়েছিলাম তো। চল আসছি, বাই বাই। সবাই দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছে, ভাগ্যিস আমি ঠিকঠাক টাইমে বেরিয়েছিলাম, তাহলে আজকে যে কি হতো কি জানি। আমার একটু দম নেই, সবাই অপেক্ষা করছে আমার জন্য সামনে থেকে। এবার দেখি একটা বাটার অটো পাই কিনা। আবার এমন অটোতে উঠতে হবে যে অটোটা একটু ফাঁকা থাকে, কারণ সবাই বলে রেখেছে তুমি যদি জায়গা রাখতে পারো তো বলো, তাহলে এক এক করে উঠতে উঠতে যাব। এরকম কি হবে? চলো আপাতত বাটা নেমে গেছি, এবার একটা সামনে থেকে কি অটো ধরবো মেবি। চলো, আমরা একটু লেট হয়ে গেছি মেবি, শুরু হয়ে গেছে। আর আমি এই প্রথম এলাম, এত কাছে থাকি আমি, এই প্রথম আমি চিনতেই পারছি না কিছু জিনিস। এসো। টিউশন শেষ হলো, পার্সেল, এটার জন্য না আমি অনেকদিন থেকে ওয়েট করে আছি। পুরোপুরি রেডি, সবাই পুরোপুরি রেডি। হ্যাঁ, আমি টিপটা খুলে ফেলছি, টিপটা ছাড়া আমাকে প্রচন্ড অর্ডার দেখা গেছে। আমরা এখনো খুলতে পারছি না জামা কাপড়, কারণ আমাদের রিলস বানানো বাকি আছে। আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে, আমরা টিফিন পেয়ে গেছি, এবার হালকা করে একটু বেরোনো যাক, বাড়ি থেকে যাবো। এবার গাছটা স্যারকে দিয়েছে। ভাবছিলাম হয়তো বাটা থেকে অটো পাওয়াটা মুশকিল হবে, কিন্তু দেখলাম আসলে আমরা অনেক সবাই ছিলাম তো, সেই কারণে কাকু টুকটাক করে নিয়ে চলেই এলো। আর খুব তাড়াতাড়ি প্রোগ্রাম হয়ে গেছে, খুব ভালো প্রোগ্রাম হয়েছে।
আমরা গেলাম, প্রোগ্রাম করলাম, একটুখানি দেখলাম, তারপরে হচ্ছে কিছু ফুচকা খেলাম। ফুচকা খেয়ে বাড়ি আসছি, অনেক তাড়াতাড়ি বাড়িও যাচ্ছি, সেটাও ভালো লাগছে। হলো, চলে যা, চেঞ্জ করে নে, মেকআপ জ্যাকেট আই আছে। কি গরম, কি গরম। পাঁচে নিতে গেছে ফ্লিপকার্টে। হ্যাঁ, কি আমি এসে একটু ফ্রেশ হলাম। উফ, কি ভালো লাগছে, মানে চোখে মুখে জল দিতে। তাও মনে হয় আমি আজকে কিন্তু চোখের তলায় কাজল দিইনি, তাতেও চোখের তলাটা কেমন কালো কালো দেখাচ্ছে। আর এসে দিই বলে একটা পার্সেল এসে গেছে, সেটা আপাতত ওপেনিং হবে। আমি তো জানি কি আছে, সেই তো একই কেস হবে, খোলা যাবে না। কাঁচি চাই, চেষ্টা কর চেষ্টা কর চেষ্টা কর। কই জিজ্ঞাসা করলি না প্রোগ্রাম কেমন হয়েছে? একটু নিজেই করলি ভালো হয়েছে, আমি ওই কারণে জিজ্ঞাসা করি। প্রোগ্রাম ভালো হয়েছে অনেক। আবার যদি রিটার্ন করি, সেটাই ভাবছি কি করে খুলবো। পিছন দিকটা দিয়ে হবে না? হ্যাঁ, ওখান দিয়ে, ওর তলা দিয়ে। হ্যাঁ, হচ্ছে না। বেরো 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 বেরো, একদম যেমন দেখেছি। আচ্ছা, এর ক্যান্ডেল কই? ক্যান্ডেল থাকবে না তো, এটা ক্যান্ডেল স্ট্যান্ড, এর ভেতরে ক্যান্ডেল রেখে জ্বালানোর জন্য। হ্যাঁ, ক্যান্ডেল কোথায় বানাবি তুই? না, এগুলো ডেকোরেটিভ আইটেম, আচ্ছা, বিভিন্ন জিনিস হবে। আচ্ছা, যে এগুলো দেখতে সুন্দর, কোয়ালিটি প্লাস্টিক। দেখতে কই দেখি দে, সুন্দর দেখতে। এগুলো আমার ব্যাকগ্রাউন্ডে লাগাবি কি? ব্যাকগ্রাউন্ড তো ঠিক না, বিভিন্ন আইটেম যে তৈরি করবো তার জন্য লাগবে। ফিনে বিরিয়ানি ভাবা যায়, সিরিয়াস। আমি তো ভীষণ খুশি, ভীষণ। আর আজকে না আমাদের বাড়িতে রান্না হয়েছে ডাল, রুটি, আমি একটা সন্দেশ নিয়েছি। চলো একসাথে হয়ে যাবে। এই বিরিয়ানি দেখে ওই আমার এই দেখ স্পেশাল বিরিয়ানি মেবি। আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।